50-60 জন লোক এই সকালবেলায় সবারই একটা প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। এখানে কোনো পানি নেই। ডালের ভিতর সাঁতরাইছি, মুরগি দিয়েছে, মুরগির ভিতর আরও কিছুক্ষণ সাঁতরাইছি। হচ্ছে বাজে রিসোর্ট বাংলাদেশে আর কোথাও অশান্তি নিয়ে যাবেন এখান থেকে। আর ভাইয়ের হাতে দেখেন পানি, 2 লিটার পানি, উনি কিন্তু পানি দিয়েও আসতে যাবে, তাই না ভাই? পানি নিয়ে যাইতেছি ভাই। আপনি মুখ ধুইতে পারবেন, টয়লেটও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই হিসেবে এরা বুদ্ধিমান। তো এই 10 মিনিট হেঁটে আসলে একটা পণ্য এখান থেকে 20 টাকার পণ্য 25 টাকা হয়ে যায় এখানে 10 মিনিটের মাথায়। আমি 2টা সেরে কল দিয়ে করছি, চেক করছি তো পানি নাই। কারণ আমিও দেখছি যা চেক করছি ফার্স্টে। আপনিও দেখেন 5:30টার সময় আপনি হ্যাঁ, গেছেন। আমি সকালে নিয়াজ ভাই, এই যে হোটেল আছে আমাদের যে রিসোর্ট, এর মিস ম্যানেজমেন্টগুলো একটু বলেন তো ভাই। কি বলবো, ওদের ব্যাপারে বলে তো কোনো লাভ নাই। আপনারা জানেন এটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট, যেটা এই মেরিঞ্জা ভ্যালিতে সবার আগে এটা হয়েছিল, কিন্তু ওদের কোনো ডেভেলপমেন্ট নাই, খুবই বাজে একটা অবস্থা। ওদের এখানে 50 জনের উপরে গেস্ট আছে। এই যে দেখেন বাথরুম, হ্যাঁ, 50-60 জন লোক এই সকালবেলায় সবারই একটা প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। এখানে কোনো পানি নেই। এর চেয়ে নির্মমতা, এর চেয়ে বাজে ম্যানেজমেন্ট আর কি হতে পারে? তাছাড়া রুমে তো কোনো ধরনের সার্ভিস নাই, একটা টিস্যু নাই, ঠিকমতো কোনো পরিষ্কার নাই। হ্যাঁ, তারপরে খাবারটা ছিল সবচেয়ে বাজে। মানে আমরা সাঁতরাই ডাল খাইছি, ডালের ভিতর সাঁতরাইছি, মুরগি দিয়েছে, মুরগির ভিতর আরও কিছুক্ষণ সাঁতরাইছি। আর বারবিকিউ যেটা দিছে এটা খাইয়া আমাদের সাথে 2 জন অসুস্থ হয়ে গেছে রিসেন্টলি। তো বলা যায় এক কথায় যে এখানে না আসা একান্ত দরকার। এখানে আসবেন না, সরাসরি এখানে কেউ আসবেন না। আপনার টাকা, আপনি একটু প্রশান্তির জন্য আসবেন, কিন্তু এখানে এসে আপনি আরও প্রশান্তি নিয়ে যাবেন। হচ্ছে বাজে রিসোর্ট বাংলাদেশে আর কোথাও অশান্তি নিয়ে যাবেন এখান থেকে। বাজে রিসোর্ট, এর চেয়ে বাজে রিসোর্ট বাংলাদেশে আর কোথাও নেই। ওই যে ওই ভাইয়ের একটু বলি। উনি ভিকটিম। হ্যাঁ, ওই যে ভাই দেখতে পাচ্ছেন, উনি আসলে ভিকটিম। রাত্রে ওনার ডিসেন্ট্রি হয়েছে। আর ভাইয়ের হাতে দেখেন পানি, 2 লিটার পানি, উনি কিন্তু পানি দিয়েও আসতে যাবে, তাই না ভাই? পানি নিয়ে যাইতেছি ভাই। দেখেন 2 লিটার পানি কিনেছে, এই পানি দিয়ে অষ্টম উনি যাচ্ছেন। এর চেয়ে বড় মানে অপমানজনক এখানে আর কিছু হতেই পারে না। কারণ ট্যাঙ্কি লাগায় রাখছে, কিন্তু শুধু ট্যাঙ্কি আছে কিন্তু কোনো পানি নাই। ওনারা যে এত বাজে এদের হচ্ছে রিসোর্টস। বুঝল ভাই? ভাই, বিভিন্ন ধরনের ডাকাতের নাম শুনেছি। রাস্তার ডাকাত, ব্যাংক ডাকাত, রাষ্ট্রের ডাকাত। এরা হচ্ছে পাহাড়ের ডাকাত। বাঙালিকে এই পাহাড়ে তাদের পূর্ব নামটা দিয়ে এনে তারপরে কিভাবে যে ডাকাতি করে এটা বলা যাবে না। খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতে শুধু একটা ডাকাতি। ওই পাহাড় ডাকাতদের কাছে আপনারা কখনো আসবেন না। তবে এরা আশপাশে অনেক ভালো রিসোর্ট আছে, তাদের সেখানে অনেক সুন্দর ম্যানেজমেন্ট। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে আসার আর দরকার নেই। মিরিঞ্জা রিসোর্টে আসার দরকার নাই। তবে এরা একটা বুদ্ধিমান একটা ডাইল পাক করেছে ভাই। সেই ডাইলটাতে 3 কাজ চলে। হ্যাঁ, সেটা কি? আপনি মুখে না গেলে খাইতে পারবেন, আপনি মুখ ধুইতে পারবেন, টয়লেটও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই হিসেবে এরা বুদ্ধিমান। ধন্যবাদ ভাই, আসলে খুবই বাজে অবস্থা। হ্যাঁ ভাই, মানে উপর টুপুর আগে শেষ করছে। কারণ কি করবে, জনগণ তো আসলে পানি না পাইলে তার প্রকৃতির ডাক সারতে হবে। কমোডোর উপর সব ছেড়ে দিচ্ছে। মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট খুব বাজে অবস্থা। দেখেন সকাল এখন 6:10 বাজে। আমরা আমাদের যে সদস্য 10 জন, অনেকেই কিন্তু ভোর 5টায় উঠেছে। আমরা 5টার সময় উঠে 5:30 বা 6টার মধ্যে এখান থেকে চলে যেতাম। কিন্তু আসলে অনেকে প্রকৃতির ডাক সারতে না পেয়ে খুব মর্মাহত। খুবই বাজে অবস্থা। আমরা আছে পানির অভাবে এখানে খুব সমস্যা আছে। তো আমরা এখন থেকে খুব দ্রুত এখান থেকে চকরিয়া চলে যাব, ওখানে গিয়ে পাবলিক টয়লেট ইউজ করব। তো আপনারা যে এখানে হচ্ছে পুরাতন একটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট, এটা কিন্তু পুরাতন এই জায়গার মধ্যে। মিরিঞ্জা ভ্যালি আসলে এখন যেহেতু ভাইরাল, সেই ভাইরাল হিসেবে ওনারা এই টোপটা ব্যবহার করে মানুষের গলা কাটতেছে। এখানে যে দোকানগুলো আছে ভাই, জাস্ট আমি যদি দেখাই আমার এই যে আঙ্গুলের সামনে, এটা কিন্তু বাজার, মিরিঞ্জা ভ্যালি বাজার। তো এখান থেকে মাত্র 10 মিনিট হেঁটে আসার রাস্তা, কিন্তু এটা মাত্র 10 মিনিট হেঁটে আসার রাস্তা। তো এই 10 মিনিট হেঁটে আসলে একটা পণ্য এখান থেকে 20 টাকার পণ্য 25 টাকা হয়ে যায় এখানে 10 মিনিটের মাথায়। হ্যাঁ, যদি আমি ভাবতাম যে সাজেকে আছি, সাজেকে হচ্ছে 70 কিলোমিটার রাস্তা, সেখানে একটা কেরিং খরচ আছে, একটা জিনিসের দাম বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে 10 মিনিটে হেঁটে একটা পণ্য নিয়ে এসে প্রতিটা পণ্য 5 টাকা করে গলা কাটতেছে। যেটাই নেবেন আপনি,
আপনি যদি একটা ওয়ান টাইম গ্লাস নেন সেখানে দাম বেশি। আপনি যদি স্মোকার হন, প্রতিটা সিগারেট মনে করেন যে 5 টাকা করে, প্রতি 5 টাকা, প্রতি ছলাকায়। এবং সেটা নয় বাদ দিলাম, অন্যান্য যে বিস্কিট থেকে শুরু করি যা যা রয়েছে প্রতিটা পণ্যের এই সামনের দোকানটা, মানে প্রতিটাই এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের ভিতরে যে দোকানটা আমরা কালকে রাত্রে দিচ্ছি। এবং পাশে আরেকটা জায়গা আছে, সেখানে 2 টাকা বেশি নিয়েছেন বলে নিয়েছেন, কিন্তু এনারা ডাকাত গত রাতে বলছেন নিলে নেন না নিলে না, এইভাবে হচ্ছে পাঁচটা। ভাই আপনি তো আমাদের দলের না, আপনি তো অন্য দলের, তো আপনার অনুভূতি কি এই রিসোর্ট সম্পর্কে একটু বলবেন? সম্পর্কে সকালবেলা আমি যদি যদি চেক না করে ঢুকতাম, জি। তাহলে হয়তো অনেকক্ষণ বসে থাকতে হইতো আর কি। আচ্ছা আচ্ছা আমি 2 কেসের এই কল দিয়ে করছি, চেক করছি, তো পানি নাই। আচ্ছা, তারপর আবার বাইরে গিয়া ওই 2 বোতল দিয়ে পানি আইন না, তারপরে সকালে ঢাকছি মিনারেল ওয়াটার। এটা আসলে খুবই লজ্জাজনক বিষয় যে আসলে মিনারেল ওয়াটার দোকানে কিনে মনে করেন আমিও দেখছি যে চেক করছি ফার্স্টে। আপনিও দেখেন 5:30টার সময় আপনি গেছেন। আমি সকালে উঠে যখন গেছি দেখি যে একটু চেক করি যে পানিটা করে নিই, দেখি পানি নাই। যদি সাইডে দিতাম তাহলে আমার কি অবস্থা হতো, ওইখানে তো আমি পানিও নাই, তখন আমার ওই অবস্থায় বের হইতে তো। একটা বাজে রিসোর্ট, বাজে রিসোর্ট। আসলে যেখানে পানিটা হচ্ছে আসলে এটা অত্যাবশ্যকীয়, এটা লাগবেই অবশ্যই। তো ওই পানিটা এনারা ম্যানেজমেন্ট করতে পারেন। যদি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনারা এই জুম ঘর দিয়ে কী হবে, এই রিসোর্স দিয়ে আপনাদের কী হবে? আপনাদের যেহেতু এটা দিয়ে আর্নিংয়ের একটা সোর্স, তো আপনাদের অবশ্যই এটা ভাবা উচিত ছিল। যারা কটেজ মালিক রয়েছেন, জুমঘর মালিক রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এবং আমার এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের কেউ দেখে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু খেয়াল রাখেন। বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশ কিন্তু এই কারণেই হচ্ছে না। তা আমাদের পর্যটন কিভাবে বিকাশ হবে? আপনি যদি এইভাবে প্রতিটা পণ্যের দাম বাড়িয়ে, কৃত্রিম পণ্যের দাম বাড়িয়ে সঙ্গে সঙ্গে নিলে নেন, না নিলে চলে যান, পানি দেবো কি দেবো না আমার ইচ্ছা। তারপরে হচ্ছে এই যে আমরা যে ঘরটায় উঠলাম এসে হচ্ছে 2টার সময়, আসার পর দেখি যে নোংরা অবস্থা, বালিশ হচ্ছে কভার নাই, যে চিটচিটে ময়লা অবস্থা, খুবই খারাপ। মানে তারপরে রাত্রে যে কয়েল দিচ্ছে না তারা, তারপর হচ্ছে যে আমাদের যে পরিষ্কার করে দেবে সেটা দিচ্ছে না, মানে কিছুই তারা শুধু জুম ঘরটা দিচ্ছে। কীভাবে থাকেন সমস্যা নাই, আমাদের এখানে কোনো সমস্যা নেই, আপনারা খাইতে পারবেন, সব কিছুই পাবেন। ঠিক আছে, সব কিছু পাওয়া যায়, কিন্তু সব কিছুর দাম আসলে আমাদের ট্যুরিস্টদের নাগালের বাইরে যদি হয়ে যায়, তাহলে ট্যুরিস্টরা কীভাবে আসবে এখানে, কীভাবে আমাদের পর্যটন শিল্প বিকাশ হবে? এই জিনিসটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আসলে শক্ত হাতে এই মিসম্যানেজমেন্টগুলো আসলে দমন করা হয়, নয়তো কিন্তু আমাদের পর্যটন শিল্পের অদূর ভবিষ্যৎ খুবই খারাপ। ঠিক আছে, আমরা আসলে শুনি, প্রায় খবরের পত্রিকায় শুনতে পারি যে এই 1 প্লেট ভাত আর হচ্ছে একটা আলু ভর্তার আর হচ্ছে একটু ডাল 300 টাকা কক্সবাজারে। তো এই খবরগুলো যদি বিশ্বব্যাপী ফলাও হয়, তো সেগুলোতে আসলে আমাদের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে, কখনোই ইতিবাচক প্রভাব নিয়ে আসবে না। সো আমাদের রাষ্ট্রীয় যারা দায়িত্বে আছেন এই পর্যটন শিল্পে, সবার কাছে অনুরোধ করছি যে আপনারা এই মিসম্যানেজগুলো শক্ত হস্তে দমন করবেন, তাহলে আমাদের এই পর্যটন শিল্পগুলো উন্নত হবে। যেহেতু মিরিঞ্জা ভ্যালি এখন হচ্ছে সবচেয়ে টপ বাংলাদেশের আলোচনার টপ জায়গা, তো এই বিষয়টাকে আপনারা খেয়াল রাখবেন যে এইখানে এখন মানুষ সবচেয়ে বেশি আসতেছে। তো বেশি আসার কারণে কিন্তু এখানে যে গলা কাটতেছে কিনা জনগণ ঠিকমতো এসে, যারা ট্যুরিস্টরা ঠিকমতো এসে তারা যে সুযোগ সুবিধাগুলো টাকা দিয়ে পাচ্ছে কিনা, সেগুলোও প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার বলে আমি মনে করি। তো আসলেই আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা দেখে শুনে আসবেন। মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট নামে যে রিসোর্টটা আছে, এটা পুরাতন রিসোর্ট। এখানে আমরা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো আমরা আসলে আশা করি, বা আমার এই ভিডিও যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসলে এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে না ওটা উত্তম হবে, কেননা ওনাদের কোনো ম্যানেজমেন্ট ঠিক নেই, এবং কথা বললে ওনারা খালি বলছে দেখতেছি, এই পর্যন্ত তাদের সীমাবদ্ধতা। সো এতক্ষণ অনেক কিছু বললাম, এইটা যা অথেন্টিক সব কিছু বললাম। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।